এখন শোনা যাচ্ছে যে 2 লক্ষ টাকা বা তারও বেশি টাকা ভাঙা টিনের অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেছে। এই যে গায়েব হয়ে যাওয়া, তার শোক, সেই শোকটা কি পুত্র শোকের থেকেও বড়। এটা তো একদম সত্যি কথা। টাকার শোক, টাকা চলে যাওয়ার শোক, এই শোক না সবচেয়ে বড় শোক। এর জন্য মানুষ আত্মহত্যাও পর্যন্ত করে। আমরা কত জায়গায় শুনেছি না এই সারদা নারদা কাণ্ডে মানুষের টাকা কিভাবে চোট হয়ে যাওয়ার পরে তারা কিভাবে আত্মহননের পথ বেছে নিয়েছে। এটাই তো স্বাভাবিক। মানুষের কাছে এই যে টাকা না থাকলে যে কত বড় ক্রাইসিসে ভুগতে হয়, সেটা যে যার যায় সেই একমাত্র বোঝে। একটা গল্প আমি জাস্ট সামান্য একটুখানি কথা বলবো। তখন আমার সদ্য সদ্য বিয়ে হয়েছে। যাই হোক, বিয়ে হওয়ার পরেই আমি আসার পরেই তখন আমার হাজবেন্ড এই ভালোভাবেই চলছিল। একদিন আমি স্কুল থেকে ফিরে এসে দেখছি, তখনও আমি স্কুলে চাকরি করতাম একদম, ফিরে এসে দেখছি ও মা দুপুরবেলায় দেখছি আমার বর মানে হাউমাউ করে কাঁদছে ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে। আমি বললাম দরজা খোলো দরজা খোলো দরজা খোলো, সত্যি তারপরে দরজা খুললো। তারপরে আমাকে বলছে যে এরকমভাবে তার 2000 টাকা, মানে 2000 টাকার নোট সেই সময় ছিল, তার প্যান্টের পকেট থেকে পড়ে গেছে। প্যান্টের পকেট থেকে পড়ে যাওয়াতে বলছে যে আমার এই 2000 টাকার নোট এখন যে আমার কি দরকার আমি সেটা বলে বোঝাতে পারবো না। তা আমি বললাম যে তুমি চোখ মোছো, তুমি কেঁদো না, আমি তোমাকে 2000 টাকার নোট দিচ্ছি, ঠিক আছে। পরবর্তীকালে সে আমাকে রিটার্ন ব্যাক করেছিল, আস্তে আস্তে করে সে দিয়ে দিয়েছিল। একেবারে দেয়নি, 2-3 মাস ধরে দিয়েছে। যাই হোক, না দিয়ে দেয়, যে টাকাটা নেয় বা অমুক করে সেটা দিয়ে দেয়। যাই হোক, তো আমি দেখেছিলাম সেই আমার বরের মধ্যে যে 2000 টাকা হারিয়ে যাওয়ার যে শোক, যে কান্না, সেই কান্নাটা সত্যিই আমি দেখেছিলাম। যে একটা টাকা হারিয়ে গেলে, টাকা চোট হয়ে গেলে তার কতটা কষ্ট। পুত্র শোক, পুত্র শোক তো অবশ্যই একটা বড় শোক, সেই শোকও মানুষে ভুলে যায়, কিন্তু টাকার শোক তার কাছে বিশাল বড় শোক। আজকে ভাঙা টিনের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে গেছে, তার মুখে চোখে সেটা বোঝা যাচ্ছে। মানে আমাদের ব্যাগ থেকে কেউ কোনো সময় 100 টাকার নোট পড়ে একবার আমার থেকে, আমার না আমার কারোর একটা শুনে, আমার না মনে হয়, যাই হোক, এরকম 100 টাকার নোট হারিয়ে গেছিল। তো সেক্ষেত্রে কি রকমের মনে কষ্ট লাগে। আমার ব্যাগ থেকে তো মনে হয় 10 টাকার নোটের কয়েন, 10 টাকার কয়েনও একবার হারিয়ে, মানে সারাদিন মন খারাপ লাগতে থাকে। সেক্ষেত্রে তো লাখ লাখ টাকার কথা, লাখ লাখ টাকার কথা, মানে কি রকমের পরিস্থিতি হয় তখন মানুষের মনের আর সংসারের উপরে, সে যাদের যায় তারাই একমাত্র বোঝে। তবে আজকে যে কথাগুলো উঠছে এগুলো তো হওয়ারই ছিল, এইগুলো তো হওয়ারই ছিল, এইগুলো ভেবে চিনতে তারপরে পদক্ষেপ নেওয়াটা উচিত ছিল, তারপরে পদক্ষেপ নেওয়াটা উচিত ছিল। একটা জীবন আমি হট করে একটা জীবনকে আমি ব্রাত্য করে দিয়ে আবার আর একটা জীবনে যাব, সেই জীবনটা আমার কাছে সুরক্ষিত কিনা, সেই জীবনটায় আমি কত কিছু পাবো, এইগুলো তো ভাবা উচিত ছিল। বয়স কম থাকার জন্যই তার তো অন্যান্যদের কাছে আরো আলাপ আলোচনা করা উচিত ছিল না। তখন ওই প্রেমের একটা বিশাল বড় একটা ছিল, প্রভাব ছিল, তার জন্যই সে এই ধরনের কাজ করে ফেলেছে। এখন তো এই যে ব্যাপারগুলো বোঝা যাচ্ছে যে এই লাখ লাখ টাকা সরানো বা অমুক তমুক, এগুলো তো পুরোটাই বোঝা যাচ্ছে যে এটা ফোকলারই কাজ। ফোকলা ছাড়া আর তার সমস্ত কিছু কন্ট্রোল করে ফোকলা। ফোকলার চ্যানেলটাকেও সে শর্ট চ্যানেল বলে সেটাকেও সে চালাচ্ছে। তার মানে এই ধিক্কার, মানে এর সমস্ত কিছু ভাঙাটিন ব্যবহার করে ফোকলার, সমস্ত কিছু ফোকলার, আবার ভাঙাটিনের সমস্ত কিছু ফোকলা ব্যবহার করে। নাহলে ফোকলাদের বাড়ির অ্যাড্রেসের ঠিকানায় কখনো এই কি বলে ওই প্রমোশনাল ভিডিওর প্রোডাক্ট তো যায় না। তার তো নিজস্ব বাড়ি আছে, তার বাবার বাড়ি আছে, সেখানে কিন্তু আসে না প্রমোশনাল ভিডিওর প্রোডাক্টগুলো। সেখানে কোথায় যায়? ফোকলার বাড়িতে যায়। আবার ভাঙাটিনকে কখনো ফোন করলে সেখানে জানা যায় কোথায় কোথায় আছে, ঘোড়া রসে, সেখানটায় আবার ফোন ধরে আবার কে, ফোকলার বাবা। অবশ্য নিজেকে তিনি মানে পরিচয় দিতে চাননি যে তিনি ফোকলার বাবা, কিভাবে বলতে চেয়েছেন যে তিনি হচ্ছেন পাশের বাড়ির কাকু। তার পরবর্তীকালে আবার ফোকলা নিজেই ফোন ধরে বুঝিয়ে দেয়। তার মানে তাদের সমস্ত কিছু ইধারকার জিনিস উধারকার, উধারকার জিনিস উধারকার, তাই না? মানে এইগুলো আমরা এখন 2 2 4 অবশ্যই করে নিতে পারছি।
ধুয়ে ধুয়ে চার করে নিতে পারছে। তবে এই মেয়েটাকে আমি মানে যা বুঝেছিলাম যে অতিরিক্ত এর বুদ্ধি আছে বা অমুক আছে, এখন তো দেখছি সত্যি এর বুদ্ধি নেই। কেমন করে সে তার বাপের বাড়ির কাছেও সে ইউজ টু হচ্ছে, আর ফোকলার কাছে তো ইউজ টু হচ্ছেই। এইগুলো তার আগে বোঝা উচিত ছিল। বরের নামে সে বিশাল বড় অ্যালিগেশন দিয়েছে, বিশাল বড় 5 লাখ টাকা তুলে নিয়েছে, অমুক করেছে তমুক করেছে। এখন যে এই লাখ লাখ টাকার গল্প শুনছি, লাখ লাখ টাকার গল্প শুনছি, এই শোক সে কি করে ভুলবে? এই শোক সে কি করে ভুলবে? কি করে সহ্য করছে সে? কি করে সহ্য করছে? লাইভ করছে, ভ্যালেন্টাইন্স ডের দিন সে লাইভ করছে, তার মানে সেই দিনেও তার মনের মধ্যে কোনো শান্তি নেই, মনের মধ্যে কোনো শান্তি নেই তার জীবনে। সে টাকা ইনকাম করতে তাকে হবেই, এইভাবে লাখ লাখ টাকা তার চলে যাচ্ছে, সেখানে সেই টাকার মানে চলে যাওয়া টাকার সেই পরিপূরণ করার জন্য তাকে লাইভ করতে হচ্ছে। মানে জীবনটা তার কাছে কোথায় এসে পৌঁছেছে, কি জীবন সে চেয়েছিল, আজকে কি নরক জীবনের সামনে সে সম্মুখীন হয়েছে। তারপরে তো যেভাবে বাঙালিয়ানা দিদি যেভাবে তার মানে পরিবারের কথাগুলো যেভাবে পরপর করে তুলে ধরছে এর ওর তার কমেন্ট বক্সে, সে তো ভালোই বোঝা যাচ্ছে যে তার জীবনটা কতটা সুরক্ষিত এবং কতটা আনন্দময়, কতটা ভালো রয়েছে। সে ওই হাহা হিহি করে আমাদের কাছে মানে প্রেজেন্ট করার চেষ্টা করে যে সত্যিই সে ভালো রয়েছে, কিন্তু আদৌ যে জীবন ওই রকমভাবে আনন্দময় নয় সেটা কিন্তু আমরা সবাই জানি, সেটা আমরা সবাই জানি। আর তারপরে যেই মেয়ে শ্বশুর বাড়ি থেকে চলে এসে বাপের বাড়িতে থাকার নাম করে প্রেমিকের সাথে প্রেম করে অমুক জায়গায় তমুক জায়গায় ঘুরে বেড়ায়, তার জীবনে যে কতটা আনন্দ, কতটা ফুর্তি, কতটা সমস্ত কিছু রয়েছে সে তো ভালোই বোঝা যাচ্ছে। আস্তানা তাকে পরিবর্তন করতে হচ্ছে, বাপের বাড়ি আস্তানাটাকেও সে আস্তানা হিসাবে করতে পারছে না, তার জন্য আজকে অমুক ফ্ল্যাট ভাড়া নেওয়া, কালকে তমুক ফ্ল্যাট ভাড়া নেওয়া, সেইগুলো করে বেড়াতে হচ্ছে, লুকিয়ে রাখতে হচ্ছে তার জীবনের সমস্ত কিছু জিনিসকে। সেইখান থেকে যদি কোনো কিছু খসে যায় সেটাকেও মুখ দিয়ে বলতে পারছে না, সেটাকেও মুখ দিয়ে বলতে পারছে না। কি বলবে? টাকাগুলো তার কে নিয়েছে এই নিয়ে বললে তো ঝড় উঠে যাবে বিশাল পরিমাণে, তার জীবনের সাথে সাথে ইউটিউবের ঝড় উঠে যাবে। এমনিতেই যা তলানিতে এসে পৌঁছেছে ভিউজ, সেক্ষেত্রে তার চ্যানেলটাই আদৌ সে রাখবে কিনা তখন সেই রকম অবস্থায় পড়ে যাবে। কারণ মানুষ তো ভালো বুঝতে পারে না, মানুষের মানে মানুষ গ্রহণও যেমনভাবে করতে পারে, মানুষ ছুঁড়েও সেই রকম ফেলতে পারে, সেইভাবেই ফেলতে পারে। তার জন্য তার মুখ দিয়ে বলতেও তার ক্ষমতা হচ্ছে না যে সে কিভাবে সবার কাছে অত্যাচারিত হচ্ছে, অত্যাচারিতা হচ্ছে, সেটা সে মুখ দিয়ে প্রকাশ করতে পারছে না, কুড়ে কুড়ে খাচ্ছে তার ভিতরটা। বোঝাই যাচ্ছে তার জীবনটা যে কতটা সঙ্গীন অবস্থার মধ্যে এসে পড়েছে, সত্যিই বোঝা যাচ্ছে। খারাপ লাগছে, কিন্তু আজকে আমাদের খারাপ লাগলে তো কিছু করার নেই, কারণ এই জীবনের মানে বেছে নেওয়ার বা জীবন উপভোগ করার সমস্ত কিছুর মালিক হচ্ছে সে। সে আজকে একটা ভুল পদক্ষেপ গ্রহণ করলেই তার খেসারত তাকেই দিতে হবে যে নিচ্ছে, যার জীবন। আবার ভালো পদক্ষেপ গ্রহণ করলে তার ভালো জিনিসের ফলও সেই ভোগ করবে। সুতরাং আমাদের এখানে কিছু করার নেই। তার অনেক আগেই ভাবা উচিত ছিল যে সে এই শ্বশুরবাড়ির বাইরে সে পদক্ষেপ রাখলে তার জীবনে কি রকমের চরম মানে বিপত্তি সংশয় নেমে আসবে, এটা তার আগে থেকে ভাবা উচিত ছিল। যে ঘটনাগুলো আজকে তার সাথে ঘটছে, না সে ঢোক গিলতে পারছে, না সে বমি করতে পারছে, এই রকম একটা অবস্থার মধ্যে এসে পড়েছে, এই রকম একটা অবস্থার মধ্যে সে এসে পড়েছে। তার মুখে চোখে সমস্ত কিছুই সেইগুলো ফুটে উঠছে। কাকে বিশ্বাস করবে, কাকে ভরসা করবে এখন সে এই রকম অবস্থায়? আরো দিন গেলে আরো এইগুলো পরিষ্কার হবে, আরো এইগুলো পরিষ্কার হবে, যেগুলো আস্তে আস্তে পরিষ্কার হওয়া শুরু করেছে। আমাদের বিশ্বাস আরো এগুলো পরিষ্কার হবে। ভাঙাটিনের জীবনে যে সমস্তগুলো ঘটছে আরও এগুলো মানুষের মুখ দিয়েই বেরোবে এবং শেষে ভাঙাটিনের মুখ দিয়েও বেরোবে, এটাই আশা রাখি। যাই হোক, সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনির মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি নিজেকে নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলি। এখন দেখুন, নিরপেক্ষতা বজায় রাখতে গেলে আমার তো ভুলটাকে ভুল এবং সঠিকটাকে সঠিক বলতেই হবে। এটা আমি আগেও বলেছি, এখনও বলেছি। হ্যাঁ, কাউকে সাপোর্ট করি মানে তার ভুলগুলোকে দেখেও যদি না বলি, যদি মুখ বন্ধ করে থাকি, তাহলে আমি কি করে কন্ট্রোভার্সি মানে নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলাম?
আমাকে অনেকে বলছে যে হ্যাঁ তুমি অমুকের সম্পর্কে পজিটিভ কথা বলে আবার ভাই বলে তুমি তার সম্পর্কে কি করে নেগেটিভ ভাবে বলো। আরে ভাই, অন্যায় যদি কেউ করে, আমার বাবাও যদি অন্যায় করতেন, আমি বাবাকে বলতাম না যে বাবা এখানে তুমি অন্যায় করছো? এটা কি আমি বলতাম না? আজকে যে মেয়েটার কথা বলা হয় অভয়ার কথা, অভয়ার একটা জিনিস শুনে আমি সত্যি আমার ভালো লেগেছে। আর মেয়েটা স্পষ্টবাদী ছিল বলেই আজকে তার এই রকম জীবনের পরিণতি হয়েছে, এটাই ভালো বোঝা যাচ্ছে। তার মা বলছে পাশের বাড়ির কার থেকে তিনি এরকম বড় বড় জবা ফুল হয়েছে সেখান থেকে তিনি ছিঁড়বেন বলেছিলেন, যে ছিঁড়ে বাড়িতে ঠাকুরের পুজোয় লাগাবেন। কিন্তু মেয়ে সেখানটায় কি বলল? মেয়ে সেখানটায় বলল, মা তুমি যদি ওই জবা ফুলটা ছেড়ো আমি কিন্তু ওই বাড়ির মালিককে বলে দেবো। তার মানে মাও যে ভুল করছে সেটা কিন্তু সন্তান তুলে মানে হাতে ধরে দেখিয়ে দিচ্ছে যে তুমি কিন্তু এই জায়গাটা ভুল। কাউকে ভালোবাসি মানে কারোর সেই ভালোবাসার মানে খাতিরে সেখানে তার ভুলটা ধরিয়ে দিতে পারবো না, এমনও মনে হয় সিচুয়েশন আমার জীবনে আসেনি। আর এমনও আমি সেই ব্লগারের সাথে সম্পর্ক করিনি যেখানে আমার নিরপেক্ষতার নাম করে সেইখানটায় আমি তার ভুলগুলোকে তুলে ধরতে পারবো না। আজকে যে সমস্ত ভুলগুলো তার চোখে আমাদের পড়ছে সেগুলো নিয়ে তো অবশ্যই কথা বলবো। যদি বাচ্চার মাও অন্যায় করে থাকে, বাচ্চার বাবাও কিন্তু একদম ধোয়া তুলসী পাতা নয়, যেটা এখন দেখা যাচ্ছে। এখন কি কি সম্পর্কে বলতে আসলাম, পরশু দিনই আমি ভিডিওটার জাস্ট ওই ফার্স্টটুকু দেখেছি, সত্যি আমি পুরোটা দেখিনি। যেখানে দেখলাম বাচ্চাটা দৌড়ে এসে বাবাকে বলছে বাবা ওই ঘরে ভূত আছে, ভূত 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 আছে। এসে ঠাম্মিকে তাকে জড়িয়ে ধরছে, ঠাম্মিকে জড়িয়ে ধরে বলছে ভূত আছে ভূত আছে। বাবার সাথে সাথে কি করলো, ছেলের বলা কথা যে ভূত আছে ভূত আছে ভূত আছে, বাবা সেই ভূতটা না কাটিয়ে, যে ওখানটায় কোনো ভূত নেই বা ওখানটায় কোনো অসুবিধাই নেই, সেটা না কাটিয়ে বাবা কি বলছে, না না ভূত বলে কিছু হয় না, তুমি পাগল আছো। মানে সব কিছুতেই বাচ্চাটাকে মানে পাগল বলে বাচ্চাটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে, যে বাচ্চাটা যেন আর কোনো এই ব্যাপার নিয়ে যেন মুখ না খোলে। তার ঠাম্মিকেও আমি দেখলাম, ঠাম্মিও বললো যে না 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 সেখানে কোনো কিছু নেই, তুমি ভুল বলছো। আরে ভুলটা যে সে বলছে সেই ভুলটা তাকে ধরিয়ে দেওয়া, যে হ্যাঁ প্রমাণ করিয়ে দেওয়া যে বাচ্চাটা ভুল বলছে, সেটা কিন্তু আমরা দেখতে পেলাম না। বরঞ্চ বাচ্চার বাবা কি করলো, যাতে করে বাচ্চা সেই কথাটা আরো না বলে এবং বাচ্চার কথাটাকে ধামাচাপা দেওয়ার জন্য সে কি বলছে, আমসত্ত্বর পিঠে, আমসত্ত্বর পিঠে তার মা খুব ভালো বানাতে পারে, 2 বছর আগেও বানিয়েছিল, সেটাকে বানানো দেখানো হবে বলে এইভাবে বাচ্চাটাকে জাস্ট তার মুখটা বন্ধ করে দেওয়া হলো, যাতে করে বাচ্চাটা ফের আর ওই সম্পর্কিত না কথা বেশি বলতে পারে, যে আমাদের কানে এসে দর্শকদের কানে এসে না পৌঁছাতে পারে। একদম যেটা দেখেছি সেটা সম্পর্কেই বলবো, যাতে করে না এসে কানে পৌঁছাতে পারে। তার জন্যই বাবা ওখানটায় চালাকি করে একটা ট্রিক্স খাটিয়ে বাচ্চাটার মুখটাকে বন্ধ করে দিয়ে দিল। আমি সত্যি আরেকটু কথা আমার জীবনের ইনসিডেন্ট সম্পর্কে বলবো। তখন আমার ভাইয়ের বয়স মনে হয় এই 3-4 বছর বয়স। আমার ভাই রাতের বেলায় ঘুম ভেঙে উঠেই বলতো সাপ 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 সাপ। আসলে কি, যে মশারির যে লেজগুলো ঝোলে না বাইরে থেকে, সেইগুলো দেখে ও ভয়ে ভয়ে আতঙ্কিত হয়ে উঠতো। সাথে সাথেই দেখতাম আমার মা বাবার সাথে সাথেই উঠে গিয়ে লাইট জ্বালিয়ে ভাইকে বলতো দেখ তো কোথায় সাপ, কোথায় সাপ, কোনটা সাপ লাগছে, কোনটা সাপ কোনটা। আবার ভাইকে মশারির বাইরে থেকে বের করে এনে ওই লেজগুলোকে এইরকম ভাবে নাড়িয়ে চাড়িয়ে অমুক করে ওর ভয়টা কিন্তু কাটানোর চেষ্টা করতো। 2-1 দিন এরকম হয়েছিল। তারপরে ওই আমার ঠাকুমা ওই বলে না যে ঝেড়ে দেওয়ার কথা, ওই পান পাতা নিয়ে বা ওই শুকনো লঙ্কা নিয়ে ঝেড়ে দেওয়ার, তো আমার ঠাকুমা ঝেড়ে দেওয়ার পরে ভাইয়ের আর এইরকম জিনিসটা আর হয়নি। কিন্তু আমার বাবাকে আমি দেখেছিলাম যে ওই রাত্রে যত রাত্রেই ভাই এরকম করে কেঁদে কেঁদে উঠতো, ওই রাত্রে বাবা ঘুম থেকে উঠে, মাও ঘুম থেকে উঠে লাইট জ্বালিয়ে ভাইয়ের কিন্তু এই যে ব্যাপার, যে ভয়ের ব্যাপারটা, সেই ভয়ের ব্যাপারটা কিন্তু দূর করতো। আর এদের ক্ষেত্রে আমি দেখলাম, বাচ্চার বাবার ক্ষেত্রে আর বাচ্চার ঠাম্মির ক্ষেত্রে দেখলাম যে এরা বাচ্চাটাকে নিয়ে গিয়ে সেই জায়গায় দেখিয়ে আনলো না যে সত্যি ওখানে কোনো ভূত নেই, যেটা নিয়ে বাচ্চা ভয় পেয়েছে, যেটা নিয়ে বাচ্চা ভয় পেয়েছে। তাহলে কি আমরা ধরে নেব যে ওই ঘরে সত্যিই কোনো মানুষ ছিল তার জন্য বাচ্চাটা ভয় পেয়েছে? আর বাচ্চা তো সারা বাড়ি ঘুরে বেড়ায়, সারা বাড়ি ঘুরে বেড়ায়। হ্যাঁ, সেখানটায় কেন বাচ্চাটা সেই দিনই স্পেশালি বলল যে মানে ভূত আছে ভূত আছে ভূত ভূত ভূত, কেন? তাহলে কি উচিত ছিল না যে হ্যাঁ বাচ্চাটা যেটা ভয় পেয়েছে সেই জায়গাটাকে ক্ল্যারিফাই করার জন্য এবং ক্যামেরা নিয়ে সেই জায়গাটা আমাদের কাছেও ক্ল্যারিফাই করে দেওয়া, যে এইখানে যেখানে বলছে বাচ্চাটা ভূত আছে সেখানে আদৌ কেউ নেই,
এটা কি বাচ্চার বাবার মধ্যে দায়বদ্ধতা পড়ে না যে সেটাকে পরিষ্কার করে ক্লিয়ার করে দেওয়ার, বাচ্চার জীবন থেকেও ক্লিয়ার করে দেওয়া এবং দর্শকদের কাছেও ক্লিয়ার করে দেওয়া যে না বাচ্চাটা ভুল বলছে, বাচ্চাটা ভুল বলছে। সেখানে বাচ্চাদের মুখটা বন্ধ করে দেওয়ার জন্য কি বলা হলো? পাগল, পাগল, তুমি পাগল আছো, ভূত বলে কিচ্ছু হয় না, ভূত বলে কিচ্ছু হয় না, তুমি পাগল আছো, পাগল। এইভাবে বাচ্চাটার মুখটাকে জাস্ট বন্ধ করে দেওয়া হলো, জাস্ট বন্ধ করে দেওয়া হলো। তাহলে তো এখানেই ভালো বোঝা যাচ্ছে যে ওই ঘরে নিশ্চয়ই কোনো মানুষ আছে, যে মানুষ হয় অন্ধকারে রয়েছে, না হলে এমন কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে আছে, এমন কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে সে নিজেকে তৈরি করে রেখেছে যেটা দেখে বাচ্চাটা ভয় পেয়েছে। এতদিন বাচ্চাটা কোনো রকমের ভূত 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 বললো না, এখনই তাকে কেন এইটা বলতে হলো? নিশ্চয়ই তাহলে ওই ঘরের মধ্যে কোনো ব্যক্তির বা কোনো মহিলার বা কোনো পুরুষের সেই রকমভাবে উপস্থিত সে আছে বলেই বাচ্চাটা তাকে ভয়, সেই বাচ্চাটা ভয় পেয়ে গেছে। তাহলে কি আমাদের ধরে নিতে হবে যে বাচ্চার বাবা আমাদের কাছ থেকে বিশাল একটা কিছু লুকিয়ে রাখার চেষ্টা করলো, যেখানটায় বাচ্চাটা সেই জায়গাটা ধরতে পেরেও বাচ্চাটা ধরতে পারলো না, এবং আমাদের কাছ থেকে সেই জায়গাটা লুকিয়ে রাখার জন্য বাচ্চাটাকে জাস্ট পাগল বলে বাচ্চাটাকে খ্যাতি দিয়ে সেই জায়গাটাকে ধামাচাপা দিয়ে দেওয়া হলো, ধামাচাপা দিয়ে দেওয়া হলো। কালকে বাচ্চার বাবার কিন্তু কোনো রকমের ব্লগ আসেনি, আমরা সবাই দেখেছি। কালকে বাচ্চার বাবা কি দিয়েছে, বাচ্চার অনুরোধে বাচ্চার বাবা কি করছে, সেইখানটায় পুরনো ব্লগ দিচ্ছে। আর তার আগের দিন বাচ্চার বাবা জানিয়েই দিয়েছিল একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে যে বাচ্চার বাবা 2-1 দিন থাকছে না। ঠিক এই সময় ভ্যালেন্টাইন্স ডে আগে আর পরের দিনই বাচ্চার বাবাকে বাচ্চার বাবা থাকলো না। সেক্ষেত্রে বাচ্চাটা কিসের ভয় পেল? বাচ্চাটা ভূতের ভয় পেল। আর কি হলো? বাচ্চাটার বাবাকে পুরনো ব্লগ দিতে হলো। জাস্ট 2-2 তোমরা 4 করে নাও, 2-2 22 করো না, জাস্ট সবাই জাস্ট 2-2 4 করো। বাচ্চাটার বাবাকে এখনই বলতে হলো, ভ্যালেন্টাইন্স ডে আগের দিনই বোঝাতে হলো যে বাচ্চাটার বাবা এখন বাড়ি থাকছে না। আগের না, তারা ভ্যালেন্টাইন্স ডে আগের দিন পরশু দিনকে দিয়েছে। আজকে তো আমি 15 তারিখে ভিডিওটা করছি, 13 তারিখে বাচ্চার বাবা সেক্ষেত্রে বলে দিল যে থাকছে না। পরের দিন 14 তারিখে কি ভিডিও আসলো আমাদের কাছে? ভিডিও আসলো যে ভ্যালেন্টাইন্স ডের দিন তাকে তার বাচ্চা অনুরোধ করেছে কি পুরনো ভ্লগ দেওয়ার জন্য, পুরনো ভ্লগ দিয়েছে। সেখানে মনে হয় যতদূর সম্ভব দেখে আসলাম ওই গাজরের হালুয়া টালুয়া। বাচ্চাটা বলছে আমি গাজরের হালুয়া খুব ভালো খাই, আর বাবা বলছে তুমি কোনোদিন খাওয়াইনি, ও ঠাম্মি বলছে সে বানায়নি। যাই হোক, আর তার সাথে সাথে কি হলো, বাচ্চাটা ভূতের ভয় পেল। তার মানে এখানে ধরে নিতেই হবে যে অবশ্যই ওই ঘরে কেউ ছিল, এবং যাকে নিয়ে ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্য বাচ্চার বাবা বেরিয়ে গেছে, যেই ভিডিও বা যেই ভ্লগ আমাদের কাছে দেখাতে পারেনি, এবং সেটা ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল তার সাথে পালন করতে হবে বলে বাচ্চার বাবা বেরিয়ে গেছে। তাহলে বাচ্চার বাবাও বা এখানে বাচ্চার মায়ের থেকে কোন অংশে অন্যায়টা কম করছে? কোনো অংশে কম করছে না তো। কিন্তু আমরা বলতে পারবো না, কারণ কি আমরা বাচ্চার বাবাকে নিয়ে পজিটিভভাবে ভিডিও করেছি না। এমনও কোনো কিছু দায়রা আমি মেনটেন করব না যেখানটা আমি ভুল দেখেও ভুল বলতে পারবো না। এমন কিছু তার সাথে আমি সম্পর্কে জড়িয়ে নেই বাচ্চার বাবার সাথে যেখানে আমি ভুলটাকে ভুল বলতে পারবো না। তাহলে তো আমার মাথাটা বা সমস্ত কিছু বিক্রি করে দেওয়া হয়। আমি এমন কিছু কর্ম করিনি যেখানে আমার দায়রা মেনটেন করে চলতে হবে, কখনোই নয়। চ্যানেলটা আমার, বক্তব্যটা আমার, আমি কোনটাকে নিয়ে পজিটিভ বলবো কোনটাকে নিয়ে নেগেটিভ বলবো আমি কারোর কাছে মনে হয় না বিক্রি করে দিয়েছি। সুতরাং আমি কারোর কোনো রকমের মধ্যে আমি কাউকে এই ব্যাপারের মধ্যে নিজের এই ভিডিও করার ক্ষেত্রে কাউকে সেই বিষয়টায় আমি প্রবেশ করতেই দেব না। এটা আমার বক্তব্য, আমার চ্যানেল। হ্যাঁ, তবে কোনো রকমের যদি খারাপ কিছু বলে থাকি বা স্ল্যাং কিছু বলে থাকি বা কোনো কিছু করে থাকি তাহলে তো অবশ্যই সেক্ষেত্রে অন্য রকম হবে, কিন্তু সেই রকম জায়গায় আমি পৌঁছাবোই না। কিন্তু বাচ্চার বাবার এই সমস্ত ভুল দেখে বলবো না এটাও নয়। বাচ্চার বাবাকে দেখলাম কিছু ব্লগ করতে পারলো না, ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ব্লগস হিসাবে সে দেখাতে পারলো না যে সে কিভাবে করলো, পুরোনো ব্লগ দিয়ে চালিয়ে দিল। আর ওদিকে ঝিউকে কি দেখলাম, দুটো কিসের এনার্জি ড্রিঙ্কস, অরেঞ্জ কালারের এনার্জি ড্রিঙ্কস হয়, সেটা জুস বা অন্য কিছু হবে, সেটাকে দেখিয়ে কি প্রমাণ করতে হচ্ছে, মর্নিং সকালবেলার গুড মর্নিং করে প্রমাণ করতে হচ্ছে ফ্রেশ। অন্য কোনো জায়গায় একটা আছে, হোটেলে, অবশ্যই হোটেলে সে আছে,
এটা বোঝাই গেল সে কিন্তু তার নিজস্ব বাড়িতে নেই, যে বাড়িটা দেখিয়ে তাকে বোঝাতে হয় এটাই হচ্ছে আমার সেই স্বপ্নের নগরী, যেটাকে আমি তেল তেল করে বড় করেছি, এই হচ্ছে সেই খাট, এই হচ্ছে সেই জায়গা, সেটা কিন্তু সে পারেনি। অন্য একটা হোটেলকে সে দেখিয়ে সেইখানটায় বোঝাতে হয়েছে সে এখানটায় ফ্রেশনেস নিচ্ছে, মর্নিংয়ের ফ্রেশ হচ্ছে। কি পরিস্থিতি না, কোথায় গেছে, কোথায় গেছে। আজকে সত্যি ওই বাচ্চাটার জন্য না মনটা ভীষণ খারাপ লাগে, সত্যিই খারাপ লাগে। আজকে তার মা এই রকম পরকীয়া, এই রকম পরপুরুষের হাত ধরবে বলে বেরিয়ে গেছে, একদম প্রমাণিত। বাচ্চার মা নিজে থেকে সেইখানটা কমিউনিটি পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিল যে হ্যাঁ তার সাথে অমুকের ল্যাটার সম্পর্ক আছে, কিন্তু তোমরা তাকে কিছু বললো না, কেউ তাকে কিছু বলবে না। পরবর্তীকালে সে বলেই দিয়েছিল যে সে বাচ্চার বাবাকেও ডিভোর্স দেবে না, আবার অমুকের সঙ্গে অর্থাৎ ল্যাটা বা ফোকলার সাথেও সে সম্পর্ক রাখবে না। তার মানে বুঝিয়ে দিয়েছিল যে তার সাথে সম্পর্ক রয়েছে। এবং আমরা তো অযোধ্যা কাণ্ডে সেই সব ভিডিও ক্লিপেজ দেখেই নিয়েছি, যেখানে ফোকলা মানে ওই ক্যামেরা করছিল, তারপরে তো কল রেকর্ডিং আছেই। তার মা বুঝিয়ে দিয়েছে যে সে পরপুরুষের হাত ধরবে বলেই সে বেরিয়ে গেছে, সেখানে বাচ্চাটা তার কাছে কোনো রকমের মাইনে রাখে না। আর এখন এই বাচ্চার বাবাও কিন্তু সেই সেম কাজ করছে। বাচ্চাটা যে ভয় পেয়েছে সেই ভয়টা কাটানোর ব্যাপার, যে হ্যাঁ বাচ্চার ভয়টা কাটাতে হবে, অমুক করতে হবে না, তার এমন কিছু রয়েছে যেই জায়গায় সে দেখাতে পারবে না বলে বাচ্চার ভয়টাকে সে কাটাতে পারলো না, বাচ্চার ভয়টাকে সে কাটালো না, এমন কিছু তার জীবনে রয়েছে। সত্যি খারাপ লাগে আজকে ওই অসহায় বাচ্চাটার জন্য। ও কি পাচ্ছে, ও কি পেলো জীবনে? আজকে জন্মের পরে 2-2.5 বছরের মধ্যেই ওর মাটা চলে গেল, থাকার পরেও সে মা ডাকতে পারছে না, মায়ের কোলে দোল খেতে পারছে না, মাকে জড়িয়ে ধরতে পারছে না। সত্যি তাই মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে যায় এই কথাগুলো বলতে বলতে। আর তার সাথে সাথে বাচ্চার এখন বাবার ক্ষেত্রেও দেখছে যে বাবারও অনেকটাই মানে নেগলেক্টের ব্যাপারের মধ্যে চলে আসছে। বাবাও সেইভাবে বাচ্চাটাকে কেয়ার করা বা বাচ্চাটার এই সমস্তগুলো যেগুলো থেকে বাচ্চাটা হয়ে পড়ছে, সেক্ষেত্রে তার সেই রকমের ভালোবাসা বাচ্চাটাও পাচ্ছে না তার বাবার ক্ষেত্রে। সত্যিই খারাপ লাগছে, এর থেকে আর কিছু বলার নেই, ভালো লাগছে না এই ব্যাপারটা নিয়ে। তবে হ্যাঁ একটা কথা তো আমার বলতেই হবে, সোনুর কিন্তু আরে বাবা ছোট ওই যে রিলসগুলো, শর্ট ভিডিওগুলো দারুণ। মুখে ময়দা মাখার রিলসটা তো আমি সত্যিই দেখেছি, প্রায় নাই করে 4-5 বার দেখেছি, যেখানে বলছে অমুক সাজছে সে। সত্যিই তো তাই যেভাবে আরো যেখানে ওই ঝিউয়ের মানে মুখটা দেখিয়ে দিয়েছিল বাবা, পুরোটাই ভয়ঙ্কর সেই মুখটা ছিল সেখানটায়। এখন ওই সমস্ত ফ্রুট দিয়ে সেখানটায় ফেসিয়াল করছে। বাবা কি যে করলো, কতগুলো মানে ওই ফলকে থেতলে মতলে মুখের মধ্যে ধাবড়িয়ে মেরে দিল। সেই জন্যই তাকে মানে ভেঙানো তো বটেই, তাকে ভেঙানো বা তার সাথে মানে করার জন্যই সেখানে ময়দা দিয়ে ড্যাব করে তাকাইছিস সেই ময়দা মুখো করে প্রমাণ করলো। তবে হ্যাঁ আমি একটা কথাই বলবো আমাদের সোনুকে, যে তুমি এরকম করে দিয়ে যাও, চালিয়ে যাও, তাহলেই তো এর সত্যতা প্রমাণিত হবে, এই অসভ্য নষ্টার দুশ্চরিত্রা ঝিউয়ের না। এইভাবেই করে যেতে হবে, না হলে এই মহিলাকে দাবানো যাবে না। এ যেভাবে বেড়ে উঠেছে, যেভাবে অসভ্যতামি পানা আর নষ্টামি পানা নচ্ছার পানা করে বেড়াচ্ছে। যাই হোক ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশন বেলটিকে অন করে রেখো এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।